গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অফ মৌ চ্যানেলের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ঘুম থেকে ওঠার পর এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। ওই বাড়ির কাকিমা এসে আমাদেরকে ডেকে গেল, চা খেতে যেতে বলল। তো এখন যাচ্ছি চা খেতে। আর আমাদের মধ্যে বাসি বিয়ে নেই, সম্পূর্ণ বিয়েটা রাত্রেই হয়ে যায়। এরপর যখন বিয়ের অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে যায় তো রাত যদি থাকে তাহলে রাত্রেবেলাই ওই মেয়েকে নিয়ে চলে যান বরের বাড়িতে, আর না হলে ভোরের দিকে নিয়ে যায়। বিয়ের পরের দিন আর বাসি বিয়ে বলে কিছু থাকে না। পরের দিনেই যারা মনে করেন তারা বৌভাতের প্রোগ্রামটা পরের দিনে নিয়ে থাকেন। তো এই যে আমার যে বোনের বিয়েটা হলো, ওর আজকেই রয়েছে বৌভাতের প্রোগ্রাম। অনেকে যদি মনে করে যে বৌভাতের প্রোগ্রামটা একদিন গ্যাপ রেখে করবে, সেটাও করতে পারে, সেটা নিজেদের চয়েস। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বিয়ের পরের দিনেই বৌভাতের প্রোগ্রামটা হয়ে থাকে। তো কালকে যার বিয়েতে এসেছিলাম ও হলো আমার যে ঠাকুরদাদা রয়েছে সেই ঠাকুরদাদার ভাইয়ের ছেলের মেয়ে, মানে আমার বাবুর কাকাতো ভাইয়ের মেয়ে। তো আমরা সব কাকাতো জ্যাঠাতো ভাই বোনগুলো এসেছি, আর রাত্রেবেলা যে যার বাড়িতেই ঘুমিয়েছি। যদিও আমাদের সমস্ত বোনগুলো কালকে আসতে পারেনি। এদিকে আমরা দুই বোন এসেছি, আর আমার জেঠু, বড় জেঠুর মেয়ে এসেছে। তো ওরা ওদের বাড়িতেই ছিল। তো এখন ওই দিদিকে নিয়ে, জামাইবাবুকে নিয়ে আমরা এখন যাচ্ছি। কাকিমা ডেকে গেল ওখানে খাওয়া দাওয়ার জন্য। সকালবেলা এখন চা খেয়ে আসবো, আর দুপুরবেলা আবার ওখানেই খাওয়া দাওয়া করতে হবে। আর রাতে রয়েছে রিসেপশন পার্টি, তো ওখানেও আমাদেরকে যাওয়ার জন্য বলেছে, কিন্তু আমরা যেতে পারবো না। তার কারণ কালকে কোর্ট রয়েছে। তো কালকে আমার ইম্পর্টেন্ট কাজ রয়েছে কোর্টে, তো সেটা মিস করা যাবে না। এমনিতেই আজকের দিনটা মিস হয়ে গেল। তো সকালবেলায় আমরা এখানে চা খেয়ে তারপর বাড়িতে গিয়ে কিছু খেয়ে নিব, কারণ দুপুরবেলা আবার এখানেই খেতে হবে। তো বাড়িতে মা এদিকে খাবার বানিয়ে রেখেছে, যেহেতু আমাদের বাচ্চারা রয়েছে তাই সকাল সকাল ওদেরকে খাবার দিতে হয়, ওদের খাওয়াটাই আগে। তো বাড়িতে গিয়ে ওদেরকে খাইয়ে দিব, দিয়ে দুপুরবেলা এখানে খেয়ে আমি চলে যাব বাড়িতে। আর বোনরা থাকবে, ওরা দুদিন থেকে তারপর যাবে। আর বাড়িতে আসলে যখন আমরা একসঙ্গে সবগুলো বোন হই তখন ভীষণ মজা হয়, সবাই মিলে শুধু গল্প সল্প করি, ভীষণ আড্ডা দেই, হাসি ঠাট্টা মজা করতে থাকি, ভীষণ মজা হয়। আর আমাদের মতো এরকম বাচ্চা পার্টিদেরও একটা গ্রুপ হচ্ছে। স্নান টান সেরে নিলাম, মেয়ে গেছে খেলতে। এ বাড়িতে আসলে রায়ের টিকিটাও দেখা যায় না, কারণ এখানে আসলে ওর নিষ্ঠার সঙ্গে নিষ্ঠাদের বাড়িতে গিয়েই খেলাধুলা করতে থাকে। আর ওকে পেলে নিষ্ঠাও নিয়ে যাবে ওকে, দুজনে একসঙ্গে খেলাধুলা করে। দুজন একসাথে হলে আর কেউকে লাগে না। বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমার এই নিমপাতা গাছটা দেখুন কি সুন্দর হয়েছে। আর এখানে রয়েছে কারি পাতা গাছ। এই হলো আমার পিসি, আমার একমাত্র পিসি। বিয়েবাড়িতে আমার পিসিও এসেছে। আমার বাবু এরা 4 ভাই 1 বোন, তো পিসি হলো সবার বড়। আর পিসির এখন বয়স হয়ে গেছে, তাই শরীরও সবসময় ভালো থাকে না। এরপর চলে গেলাম আমরা খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে তারপর রেডি হয়ে চলে যাবো আজকে আলিপুরদুয়ারে। তো বাড়িতে আসার পর রেডি হয়ে নিলাম, এখন যাব আমরা আলিপুরদুয়ার। তো মা আর বাবুর সঙ্গে কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। আর এদিকে আমাদের টুসুরানি এখন নতুন নতুন পোজ শিখেছে। ওকে যদি বলি সেলফি, তো এই যে হাতটা উঠায় দেখেন কীভাবে হাতগুলো উঠিয়েছে। আর পিসি এসে এখানে বসেছিল, তো ওদের 2 ভাই বোনকে একটা ফটোশ্যুট করে নিলাম। আর আজকে আমার মন চাচ্ছিল না একদমই যেতে, কিন্তু কোনো উপায় নেই, আমাকে যেতেই হবে। আমার এই কাজের জন্যই আমি বাড়িতে এসে বেশি দিন থাকতে পারি না, আগের দিন এসে পরের দিনই চলে যেতে হয়। কষ্ট হলেও যেতেই হবে। আমরা যাচ্ছি বলে আমাদের টুসুরানিরও মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ ও দিদিভাইকে আর পাবে না এখন। আমাদের যেমন বনে বনে একটা টান রয়েছে, একসাথে হলে মজা করি, ঠিক তেমনই ওদেরও একটা টান চলে এসেছে। একসাথে হলে ওরাও খেলা শুরু করে, আর চলে গেলে একটু মনটা খারাপ হয়ে যায়। তো আমরা এখন যাচ্ছি। যেতে যেতেই অর্ধেক রাস্তাতেই প্রচণ্ড বৃষ্টি নেমেছে। আর যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তাই ফালাকাটা টু আলিপুরদুয়ার ডাইরেক্ট যে রোডটা রয়েছে সেই রোড দিয়ে কোনো গাড়ি যাচ্ছে না, কারণ ওই রোডে প্রচুর ব্রিজ রয়েছে, যেগুলো কয়েকটা কাঠের ব্রিজ রয়েছে। তো কাঠের ব্রিজগুলো ভেঙে গেছে, যার উপর দিয়ে জল যাচ্ছে। সে কারণেই আমরা ফালাকাটা টু কোচবিহার যে রোড রয়েছে সেই রোড দিয়ে গিয়ে পুন্ডিবাড়ি হয়ে আমরা যাব আলিপুরদুয়ার। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সে কারণে গাড়িও স্লোলি চালাচ্ছিল মিস্টার রয়।
তো আমরা বানেশ্বরে নেমে পড়লাম, ওখানে মেয়ে খাবে পরোটা, তো আর আমরা চা খাবো, একটু পরোটাও খেয়ে নিব কারণ বানেশ্বরের পরোটাটা খুবই ভালো লাগে খেতে। এরপর আবার রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এখনও বৃষ্টি কমেনি, বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউ। তো এখন চলে এলাম বাড়িতে। তো ব্লগটি এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।